হ্যালো এভরিওয়ান, আমি ঐশিকিস কিচেন থেকে বলছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো আবার একটা নতুন রেসিপি আপনাদের কাছে দেখাবো। তো এখন তো প্রচুর আম পাওয়া যাচ্ছে, আমের সিজন। আমের যদিও কিছু কিছু আমের আঁটি হয়েছে, আবার এখন আঁটিও হয়নি। তো আমি আমের ক্যান্ডি বানিয়ে দেখাবো। তো কয়েকটা 4-5খানা আমি কাঁচা আম নিয়েছি, ভালো করে ধুয়ে একদম বটিতে কাটতে বসে গেছি। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে, একদম সবুজ অংশগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভালো করে। আর আমি কিন্তু একটু জলও নিয়েছি, আর জল নিয়ে তার সঙ্গে কিছুটা নুন দিয়েছি, দিয়ে আমটাকে দুফাক করে নিয়েছি। দিয়ে কিন্তু আমের বীজ পরিষ্কার করে দেব, বীজগুলো ফেলে দেব আমি। দিয়ে পাতলা পাতলা করে আমি কেটে নেব। আমি খুব পাতলা কাটতে পারিনি, আর এই আমটা কেনা আম যেহেতু দেখতে পাচ্ছি কিছু অল্প একটু আঁটি টাটি হয়ে গেছে অল্প। আর এই সময় দেখেন আমের তো বিভিন্ন রকম টাইপের পাওয়া যায়, বেশ আমের ক্যান্ডি কিন্তু ওই পাতলা পাতলা করে কেটেছি, দেখতে পাচ্ছেন। আমের ক্যান্ডি কিন্তু একটা অন্য রকম খেতে, দেখবেন বেশ ভালো লাগে। আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়, কাঁচের জারে সংরক্ষণ করে রাখা যায়। আর নুন জলে যেহেতু ফেলেছি, দেখবেন যে আমের যে নোংরাগুলো ওগুলো কিন্তু একটু চুবিয়ে রাখলে মিনিট 10-15 অটোমেটিক আমের নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো এই করে একে একে আমি সব পাতলা, মোটামুটি একটা পাতলা করেছি, দিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর দেখতে পাচ্ছেন ভীষণ নুন দিলেই দেখবেন আমের এই নোংরা জলটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। বেশ ভালো করে আমি ধুয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি আমটাকে, একদম জল ফেলে ফেলে আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এরপর কিন্তু আমি যে থালাটায় আমের ক্যান্ডি করব তাতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন তেলটা ভালো করে, যেহেতু একটা থালা হবে না, আমি আরেকটা থালা আমি 2টো থালা নিয়েছি। আমি একটু সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। যাক, আমি ভালো করে একদম থালাটাকে বুলিয়ে নিয়েছি। আর এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কি করেছি, অল্প একটু জল দিয়েছি। এবার জলটা গরম গরম হয়েছে, তাতে কিন্তু আমি যেই বাটির, দেখুন ওই বাটিরই 1 কাপ চিনি, আর ওই বাটির 1 বাটি চিনি, আর 1 বাটি জাগেরি গুঁড়ো, মানে গুড়ের গুঁড়ো আমি দিয়েছি। এবার আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন, আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন, আর বাতাসা দিয়েও করতে পারেন। যাক, গুড়টা দিলে বেশ কালারটা একটু সুন্দর দেখা, আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর লাগে। আমি জলটা অল্প করে ফুটিয়ে নিলাম, কেন ওই জলটা না একটু বেশ, তাহলে গুড় আর চিনি এটা তাড়াতাড়ি গলে যাবে। যতক্ষণ গলবে সেই অপেক্ষায় আমি রাখবো, আর একটু ফুটিয়েও নেব, বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব, যেহেতু আমটা এর মধ্যে দেব। আর আমটা একটু অল্প নরম আম তো বেশ সেদ্ধ হবে। দেখুন ফুটেও গেছে, আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। আমের ক্যান্ডি দেখবেন খেতে ভীষণ সুন্দর লাগে। আমের আচার, বিভিন্ন রকমের আমের কি বলবো, আমের আচার করেন, আমের আমগুড় করেন, আমের কাসুন্দি করেন, কিন্তু এটা একটা বেশ অন্য রকম নরম কচি আমের এটা করা যায়। যদিও আমার একটু অল্প স্বল্প আঁটি মিচি হয়েছে অল্প, তো আঁটি বিহীন আমের খারাপ লাগে না, দেখবেন খেতে বেশ ভালোই লাগে। বেশ একটু বসে, দুপুরবেলা বসে আছি, বেশ খেতে ভালো লাগে না, কি সুন্দর। তো যাই হোক, তো মোটামুটি এদিকে আমি কিন্তু বেশ গলার অপেক্ষায় রয়েছি। চিনি আর গুড়টা তো এই গুঁড়োই আছে, এবার চিনিটা কিন্তু বেশ গলে গলে এসছে। আর আমটা যেহেতু কচি আম, জাস্ট আমি এটা একটু দিয়ে একটু ঢেকে দেব, জাস্ট একটু সেদ্ধ হলেই কিন্তু ওর মধ্যে আমটার রসটা একটু ঠিকঠাক করে হয়ে গেলেই বেশ আমি তারপরে কিন্তু আমি তুলে নেব। তো যার জন্য রসটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এরপর কিন্তু একটু অল্প, যেহেতু নুন দিয়েছিলাম, একটু অল্প নুনও দিয়েছি। একটু নুনটা না হলে কেমন একটা লাগবে খেতে, একটু বেশ নুন মিষ্টি একটা আলাদা রকম বেশ ভালো লাগে। এরপর কিন্তু জল ঝাড়িয়ে নিয়েছে, আমের কিন্তু জল নেই। আমি ধীরে ধীরে আমগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে আমি আমটাকে ঢেকে দেব একটু অল্প। আর সবসময় কিন্তু এরপর কিন্তু আমি এতক্ষণ স্লো আঁচেই করেছিলাম, এরপর কিন্তু আঁচটা একটু বাড়িয়ে নেব আমি।
বাড়িয়ে নিয়ে, যেহেতু আমটা একটু সেদ্ধ না হলে হবে না, তো আমি একটু বেশ নাড়াচাড়া করে, গোটা গায়ে লেগেছে, এরপর আমি কিন্তু একটু ঢেকে দিচ্ছি, জাস্ট একটু সেদ্ধ হবে, মিনিট 3-4 একটু ঢেকে দিলেই দেখবেন আমটা বেশ নরম হয়ে যাবে। অথচ আর একটু হালকা করে একটু না নাড়লে না দেখবেন আমটা না ঘেঁটে যাবে, তাহলে আর আমার আম ক্যান্ডিগুলো ঠিকঠাক হবে না, লম্বাভাবে হবে না। এরপর আমি ধীরে ধীরে খুন্তির কোণ দিয়ে আমি কিন্তু নেড়ে দিয়েছি। বেশ আমটা দেখছেন গ্যাসটা একটু বাড়িয়েও দিয়েছি, আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একদমই প্রায় তলাটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। আর একদম কচি নরম আম তো তাড়াতাড়ি দেখুন বেশ সেদ্ধই হয়ে গেছে। প্রায় একটু হালকা করে নেড়ে দিলাম আমি, একদম হালকা করে, বেশ সুন্দর। গ্যাসটা স্লো ছিল, আমি কিন্তু একদম জোরে মানে পুরো আছে তুলে দিয়েছি। এরপর দেখুন সেদ্ধও হয়ে গেছে, এরপর কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেব। এরপর ধীরে ধীরে আমি কিন্তু একটা একটা করে ক্যান্ডিগুলো ধীরে ধীরে করে বেশ সুন্দর করে সাজিয়ে দেব, তাহলে আর গায়ে লাগবে না, আর এরপর বেশ আর ভাঙবে না। দেখুন আস্তে আস্তে আমি কিন্তু ধীরে ধীরেই তুলছি, কারণ না হলে না আমগুলো সব ভেঙে নষ্ট হয়ে যাবে। আর সুসেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ওই যে ওইভাবে ফাঁকা ফাঁকা করে আমি দেব। এইভাবে সব ধীরে ধীরে আমি তুলে নিচ্ছি একে একে করে দিয়ে, আমি কিন্তু একদম রোদ্দুরে দেব। আর রোদ্দুরে একদম 2-3 দিন দিলেই হয়ে যাবে, খুব বেশি দিন লাগবে না, একদম শুকনো হয়ে যাবে। আর দীর্ঘদিন মানে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন কাঁচের একটা জারে। বেশ দেখুন বেশ এইভাবে কিন্তু আমি পুরো পাতলা পাতলা করে একটু ফাঁকা ফাঁকা করে তুলে নিয়েছি, একদম তুলে নিয়েছি এইভাবে একে একে করে। আর কালারটা দেখছেন কি সুন্দর কালার এসেছে, যেহেতু গুড় দিয়েছি কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে। এরপর আমি কিন্তু রোদ্দুরে নিয়ে যাব। এই থালাটাও পুরো তুলে নিয়েছি ভালো করে। আর তেল ভালো করে মাখাবেন, তেল না হলে না আটকে যাবে, তোলা হবে না। এরপর কিন্তু আমি আমাদের ছাদে চলে যাব। এবার ছাদে চলে এসেছি, একদম রৌদ্রোজ্জ্বল দিন, যদিও মেঘ মেঘ দেখতে পাচ্ছেন, কিন্তু ওটা মোটেই মেঘ নয়, ভীষণ রোদ একদম। তো আমি আমগুলো থালাগুলো দিয়ে দিলাম। এরপর আমি আপনাদের 2 দিন বাদে দেখাবো, বেশ একদম সুন্দর হয়ে গেছে দেখুন। এরপর আমি চলে এসেছি, এবার ছাদে শুকনো হচ্ছে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর শুকনো হচ্ছে, ধীরে ধীরে দেখবেন কালারটাও চেঞ্জ হচ্ছে, একদম দারুণ দেখাচ্ছে। এরপর একদম শুকনো হয়ে গেছে দেখুন, ওই যে একদম নর্মালি উঠে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উঠে গেছে, একদম পুরোই উঠে গেছে। আর কালারটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে, একদম খেতেও আমি খেয়েছি জানেন, খুব সুন্দর। আমার মেয়ে তো বকবক খুশি, বললো মা কি দারুণ জিনিসটা, তো দারুণ লাগছে দেখুন, একদম হয়ে গেছে, একদম হয়ে গেল আমার আমের ক্যান্ডি, একদম পুরো হয়ে গেছে সুন্দর, দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার যদি একদম রেডি হয়ে গেছে, এবার আপনারা একটা কন্টেনারে রেখে খেতে পারেন। যদি আপনাদের ভালো লাগে আম ক্যান্ডি, তো আপনারা অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।